নিরঞ্জনকে ভালোবাসে আর স্বপ্ন দেখে। স্বপ্ন? হ্যাঁ, কি স্বপ্ন? দিন বদলের স্বপ্ন, জীবন যুদ্ধে জয়ী হয়ে একদিন সুখী হবার স্বপ্ন, নিরঞ্জনকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন। জানো বিমল, সেদিন অনেকদিন পর ওরা আমার বাড়িতে এসেছিল। জানো লাবণ্য, এই শাড়িটা পরে তোমায় কিন্তু দারুণ দেখাচ্ছে। সত্যি হ্যাঁ, খুব সুন্দর হয়েছে শাড়িটা। আচ্ছা বলছি, কত দাম নিল গো? দাম দাম এখনো দিইনি। চেনাশোনা দোকান, মাসে মাসে কিছু করে দিলেই চলবে। কিন্তু এখনই কেন কিনতে গেলে শাড়িটা? কেন? আরে বাবা, তোমার জুতোটা তো বহুদিন হলো ছিঁড়ে গিয়েছে। আগে তোমার একজোড়া জুতো কেনা উচিত ছিল না, বলো তো? সত্যি তুমি নিজের ব্যাপারে কেন যে এত উদাসীন, আমি কিছু বুঝি না। মাঝে মাঝে আমার এত খারাপ লাগে না। ঠিক আছে বাবা, ঠিক আছে। এত মন খারাপ করার কি আছে? সামনের মাসে মাইনে পেলে একজোড়া জুতো কিনে নেবো, তাহলেই হবে তো। এই শোনো, হ্যাঁ বল। বলছি এখন থেকে কিছু টাকা তো আমাদের জমানো দরকার, তাই না? হ্যাঁ, তা না হলে মিসেস চৌধুরীর ঘর ভাড়া নিয়ে এভাবে আর কতদিন চলবে? তুমি জানো, গত মাসে দুদিনের ঘর ভাড়া বাকি রয়ে গেছে। উনি নেহাত ভালো মানুষ, তাই কিছু বলে না, কিন্তু আমার ভীষণ লজ্জা করে, জানো তো। আর তাছাড়া তুমি আর কদিন মেসে পড়ে থাকবে? হ্যাঁ জানো, এটা না ভালো করে সন্ধান পেয়েছি। সত্যি? সত্যি পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, যাক, 2 বছর ধরে কি তুমি কম চেষ্টা করছে? ভগবান তার মুখ তুলে চেয়েছেন বলো। আচ্ছা, কত ভাড়া চাইছে গো? না মানে ভাড়া খুব একটা বেশি নয়, কিন্তু কিন্তু কি সালামি চাই বুঝি? হ্যাঁ, সেরামি ছাড়া কি বাড়ি পাওয়া যায় আজকাল? তা বটে। তো কত টাকা চাইছেন ভদ্রলোক? কেন, তুমি দেবে নাকি টাকাটা? চেষ্টা করে তো দেখতে হবে। তাছাড়া তোমার টাকা আমার টাকা কি আলাদা? তোমার কাছ থেকে কত আর নেব বলতে পারো না। মাঝে মাঝে খুব কষ্ট হয়। আরে বাবা, এতই যদি বাধে তাহলে না হয় একদিন শোধ করে দিও। এই নাও। কি? আরে বাবা, ছানা ছুড়ে এনেছি, খাও। জঙ্গি, ওকে বলে দে এখানে কোনো রকম বেয়াদবি আমি বরদাস্ত করবো না। তেমন বুঝলে ওকে জোর করে গাড়িতে উঠিয়ে দে। কি কি হয়েছে মাসিমা? আর বলিস কেন, শেঠজি এসেছিল। শেঠজি? হ্যাঁ, ফুলচাঁদ শেঠ, চিনিস তো? হ্যাঁ বাবা। একদিন বারণ করে দিয়েছি, তবুও। তাহলে মানে কি হবে এখন? না আমি কি কোনো ভয় নেই লাবণ্য, তুই তোর ঘরে যা। ঠিক আছে। তারপর? ফুলচাঁদকে তুমি দেখেছো তো? হ্যাঁ দেখেছি বইকি। আপনার ওখানে যে কাপ্তেন বাবুটি প্রায় আসতেন আর 2 হাতে টাকা ছড়াতেন, তিনি তো? হ্যাঁ, কি নেই ফুলচাঁদের? কলকাতার শহরে 10খানা বাড়ি, 2টো সিনেমা হল, 3টে আসর আর একটা ভেজাল ঘিয়ের কারবার। তার মতন অত বড় লোক যে এক কথায় লাখ টাকা বার করে দিতে পারে, সেও যখন প্রথমে ওই লাবণ্যর জন্য 5,000 টাকা খরচ করবে বলেছিল, আমি রাজি হইনি। কেন? কেননা বিমল, আমি যত বড় ব্যবসাদার মেয়ে মানুষই হই না
বৈষ্ণবের ঘরে পৌঁছিলাম। রোজ সকালে স্নান করে তুলসী তলায় জল দিয়ে আমিও তো প্রণাম করতাম।